আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সম্মানিত দ্বীনী ভাইরা, আজকে আমরা আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করতে চাচ্ছি। সেটা আমাদের সমাজে অনেক দীর্ঘ সময় নিয়ে যেটা পতিত হয়েছে, যার শিকড় অনেক প্রলম্বিত, অনেক আগের থেকে, সেটা হলো ধর্ম ব্যবসা এবং ধর্মান্ধতা। ধর্ম ব্যবসা এবং ধর্মান্ধতা এবং আমাদের অবস্থানটা, আমাদের এ নিয়ে কী করণীয়, এ বিষয় নিয়ে আমরা আজকে সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সম্মুখে আলোচনা করব ইনশাআল্লাহ। ধর্ম ব্যবসায়ীরা ধর্মান্ধদের কোরআন থেকে দৃষ্টি সরিয়ে কোরআন বহির্ভূত বিতর্কিত আজগৈবি শরীফের রঙ্গ রসাত্মক গল্প কিচ্ছা দিয়ে নির্বিঘ্নে মানুষের মাঝে বিভেদ সৃষ্টি করে চলেছে। অথচ আমরা কেউ কোরআনের সাথে মিলিয়ে দেখি না যে বক্তা কি বলছে বা কি করছে তা কোরআনের সাথে যায় কিনা এবং কোরআনে তা আছে কিনা, থাকলেও তা কিভাবে আছে। আমাদের আক্কেল, জ্ঞান, বিবেক, বুদ্ধি বিসর্জন দিয়ে লোকদের কথায় দৌড় দেওয়া স্বভাব হয়ে গেছে, যেটাকে আমরা বলে থাকি হুজুকে বাঙ্গাল। ধর্মান্ধ চেনার সহজ উপায় হলো মানব রচিত গ্রন্থের পক্ষে দাঁড়িয়ে আল কোরআনের বিরুদ্ধে প্রশ্ন উত্থাপন ও কোরআনকে অস্পষ্ট, দুর্বোধ্য প্রমাণ করার চেষ্টা করা। যেমন এই ধর্মান্ধ কিছু লোক মাসাজিদ নিয়ে ঘুরে, তারা গ্রুপে গ্রুপে বিভক্ত হয়েছে। তারা এখন বলে যে 15 প্রকারের জ্ঞান ছাড়া কোরআন বোঝা সম্ভব না। কোরআন আরবিতে পড়ো, সব প্রতি হরফে 10 নেকি, কিন্তু কোরআন বুঝতে পারবে না তুমি। উলামা একরামরা বুঝবেন। ফাজাইলের বৈঠকে মসজিদে বসে ফাজাইল শুনবেন, মিথ্যা ফজিলাত, আর মাসাইলের ক্ষেত্রে উলামা একরামের দ্বারস্থ হইবেন। আর কোরআন বিশেষজ্ঞ হতে হলে সবাই কোরআন বুঝবে না, এর জন্য 15 ভাষায় বা 15টা উলুমে পারদর্শী হতে হবে, 15টা উলুমের জ্ঞান থাকতে হবে। এইসব কথা তারা বলে থাকে। অথচ যার পরে নাজিল হয়েছে তাকে উম্মি বলা হয়েছে। যারা এটা গ্রহণ করেছে তাদের কারো 15 ভাষায় পাণ্ডিত্য ছিল বলে কোনো প্রমাণ পাওয়া যায় না। এই ধর্মান্ধদের দলিল হলো, মুরব্বীর মুখ থেকে শুনেছি, বুজুর্গের কাছ থেকে শুনেছি, বড় হুজুর বলেছে, ছোট হুজুর বলেছে। ওনাদের বড় হুজুর আছে, ছোট হুজুর আছে। তারপরে ওনাদের কাছে আরও একটা বিষয় হলো, আমার দাদা হুজুর বলেছে, আমার বাবা হুজুর বলেছে, দাদা হুজুর, বাবা হুজুর, এইসব আমার পীর সাহেব বলেছে। অমুক হতে বর্ণিত, তমুক হতে বর্ণিত ব্যক্তির কথা তাদের কাছে গুরুত্বপূর্ণ হলেও আল্লাহতে কি বর্ণিত, রসুল কি আল্লাহর থেকে নিয়ে কি বর্ণনা করেছেন তা নিয়ে চিন্তা করে না। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন, সূরা আজ-জাসিয়া 45 নম্বর সূরা, আয়াত নম্বর 20। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, এই কোরআন সমস্ত মানুষের জন্য
প্রকৃত জ্ঞানের সমষ্টি এবং যারা দৃঢ় বিশ্বাস রাখে তাদের জন্য পথ নির্দেশ ও রহমত। আল্লাহর কাছে কোরআন জ্ঞানের সমষ্টি, কিন্তু আমাদের জ্ঞান তো প্রচলিত লাহওয়াল হাদিস ভিত্তিক নেকি খতম করা ও সহি তেলাওয়াতের মধ্যে আটকে গেছে। সূরা আল আম্বিয়া 21 নম্বর সূরা 10 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তাকিলুন, নিশ্চয়ই আমি তোমার প্রতি এক আল কিতাব নাজিল করেছি যাতে তোমাদের জন্য উপদেশ রয়েছে, অর্থাৎ তোমাদের কথাই আছে এখানে, তবুও কি তোমরা বুঝবে না? কত গুরুত্বপূর্ণ আয়াতটি। একটি আয়াত যদি আমরা অনুধাবন করতে পারতাম, বুঝার চেষ্টা করতাম, তাহলে আমার মনে হয় এটাই এনাফ। এটা হচ্ছে 21 আপনার আল্লাহ বললেন 21 নম্বর সূরা 10 নম্বর আয়াত, সূরা আম্বিয়ার 10, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা ফীহি যিকরুকুম, যেখানে তোমাদের কথা আছে। আল্লাহ সকল মানব জাতির জন্য কি করণীয়, কি বর্জনীয়, কি গ্রহণীয়, কি অগ্রহণীয়, কি করবেন কি করবেন না, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা সঠিক কোনটা মিথ্যা, এসব কিছু এখানে দিয়ে রাখা হয়েছে। এবং এর আর এক নাম ফুরকানও বলা হয়েছে, আবার এক নাম মিজানও বলা হয়েছে, যে এটা হক বাতিলে পার্থক্য সূচিত করে। এটা হচ্ছে মানদণ্ড। এই মানদণ্ডে আপনাকে সব কিছু নির্ণয় করতে হবে। অথচ আল্লাহ বলেছেন আমাদের জন্য কোরআন উপদেশ আছে, কিন্তু আমাদের উপদেশ খুঁজি রঙ্গ ব্যঙ্গ, পরস্পর কাদা ছোড়াছড়ি, অর্থলোভী, তথাকথিত হুজুরের কথায়, ফাজাইলে, আমলে, সিয়াসিত্তায়, পবিত্র কোরআন বাদ দিয়ে মারিফুল কোরআনে বা তার তাফসিরে, যদিচ সেখানে অনেক ভালো কথা কোরআনের কথাই আছে, সেটা তো নিতেই হবে। আর যেগুলো কোরআনের সাথে সামঞ্জস্যশীল সিয়াসিত্তায়, সেটাও আমাদেরকে নিতে হবে। তবে আমরা এটাকে আল্লাহর বাণীর মতো করে যদি বিশ্বাস করি, আল্লাহর বাণীর সমকক্ষ দাঁড় করাই, তাহলে শিরক হবে। আল্লাহ বলেছেন আমাদের জন্য কোরআনে উপদেশ আছে, কিন্তু আমরা উপদেশ খুঁজি এই সকল জায়গায়। সূরা আল কমারে 54 নম্বর সূরার 17, 22, 32, 40 একই কথা। উপদেশ গ্রহণের জন্য আমি কোরআনকে সহজ করে দিয়েছি, কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য। উপদেশ গ্রহণ করার কেউ আছে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেন, আল্লাহ বলেন বোঝার জন্য সহজ, কিন্তু আমাদের এই ধর্ম ব্যবসায়ী যারা, তারা জানতে দিতে চায় না কোরআনকে, বুঝতে দিতে চায় না কোরআনকে। এমনকি তারা বলে কোরআন বোঝা সহজ নয়, তোমরা কি করো, এই মাখরাজ সহকারে কানে হাত দিয়ে আমাদের কাছে সঠিক উচ্চারণ শেখো। এই জন্য বহুত ফোন বের করা হয়েছে, সেটাও টাকা পয়সা কামাই করার, ব্যবসা বাণিজ্যর। কিছু মেয়েদেরকে শেখায় টিকায়, তারাও ব্যবসা বাণিজ্য করে, কালেকশন করে ঘরে ঘরে কোরআন শিক্ষার নামে যে কাজগুলো করছে, আসলে এটাকে কোরআনের শিক্ষা বলে না। এটা হচ্ছে বিশুদ্ধ উচ্চারণ, আরবি ভাষা, ভিনদেশি একটা ভাষার বিশুদ্ধ উচ্চারণ শিক্ষা করা। এর দ্বারা আসলে কি লাভ হবে আমি বুঝি না। কোনো জিনিস যদি বিশুদ্ধ উচ্চারণ করেন, আপনি বিশুদ্ধ উচ্চারণে ইংরেজি পড়েন, ইংরেজি আপনাকে শেখানো হয়, কিন্তু আপনি ইংরেজির কোনো অর্থ জানেন না, মর্মার্থ জানেন না, তাহলে ওই ইংরেজি পড়লে আর বললে লাভ হবে কি? আপনারও বা কী লাভ হবে, অন্যের বা কী উপকার হবে? তো যারা ইংলিশ জানেন, তারা যদি ইংলিশ না বোঝেন, তাহলে সেই ইংলিশ জানার কোনো অর্থ হয় না। খালি মুখস্থও যদি কেউ মুখস্থ বিদ্যা, যেটাকে তোতা পাখির বোল বলা যায়, যা শিখাইছে তাই বলে, তার বোধ কিছু নাই। তো ঠিক আমরা কোরআন পড়ি, কিন্তু কোরআনের বোধ হাসিল করার চেষ্টা করি না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বারবার কোরআন নিয়ে চিন্তা ভাবনা করা, তাদাব্বুর করার, কোরআনের বোধ হাসিল করার জন্য নির্দেশ করেছেন। 4 নম্বর সূরার 82 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা।
তারা কোরআন নিয়ে কেন মনোনিবেশ সহকারে চিন্তা ভাবনা করেন? এটা যদি আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে হতো তাহলে বহুত অসঙ্গতি মতভেদ তারা দেখতে পেত। অনুরূপভাবে অন্য আয়াতে বলছে আমাকুলু আকফালুহা, তারা কোরআন নিয়ে কেন চিন্তা ভাবনা করে না? তার অন্তরে কি তালাবদ্ধ হয়ে গেছে, তালা লেগে গেছে? এমনিভাবে অনেক স্থানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো কোরআনে কারিমে বলেছেন, তাদাব্বুরের কথা। তো অন্য একটা সময় আমরা তাদাব্বুর নিয়ে বিস্তৃত আলোচনা করব। তো আমাদের কাছে কোরআনকে দুর্বোধ্য করে রাখা হচ্ছে নুরানি স্টাইলে। এরা কোনো আমাদের দলীয় আর বিরোধী দলীয় বা দেশের সরকার বা অন্য কেউ বা ইহুদি নাসারা যাদের পরে আমরা দোষারোপ করি সবসময়ের জন্য, এটা তারা করে নাই, বরং যারা ধর্মের নামে ব্যবসা করে তারা এটাকে দুর্বোধ্য করে রেখেছে। যদিচ তারা কোরআনের কিছু খেদমত করেছে, কোরআনকে পাঠান, কোরআনের প্রচার সাধ্যমতো তারা কিছু লোক হলেও করেছে, এটা অনস্বীকার্য, যেটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। তবে বেশিরভাগ ধর্ম যারা পরিচালনা করে, ধর্মীয় নেতারা, তাদের সম্পর্কে কোরআনে আল্লাহ বলছেন ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। সূরা আত-তাওবার ৩১-৩৪ পড়লে আপনারা বুঝতে পারবেন। এখানে আল্লাহ বলছেন যে বেশিরভাগ পীর পুরোহিত, ধর্মীয় নেতারা জনগণের মাল অবৈধ মন্তায় পক্ষে কাসীরাম মিনাল আহবার ওয়ার রুহবান। এখানেও একটা শুভঙ্করের ফাঁকি আমাদের মৌলভী সাহেবরা এই কথাগুলো কোরআন থেকে বললে তারা বলে যে ইহুদি নাসারাদের আলেমদের ব্যাপারে আহবার রহমান, ইহুদি খ্রিস্টানদের আলেমদের ব্যাপারে বলেছে। ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো কোরআনে কেন বর্ণনা করেছে? তাদের দৃষ্টান্ত এই জন্য বর্ণনা করেছেন যে আমাদের আলিম উলামা, পীর মাশায়েখদের অনেকের চরিত্র এরকম হবে, অন্যথায় তাদের এইগুলো বর্ণনা করে আমাদের কী লাভ? এটা আল্লাহ এর জন্য বুঝাইছেন পূর্ববর্তীদের ঘটনা বা পূর্ববর্তীদের চরিত্র, আলেম উলামাদের চরিত্রকে পরবর্তীদের জন্য কোরআনে রেখে দেওয়ার অর্থ হচ্ছে তাদের থেকে আমাদেরকে আল্লাহ ওই গুণের থেকে আমাদেরকে সতর্ক করতে চেয়েছেন, যে গুণ আমরা আমাদের সমাজে বেশিরভাগ তথাকথিত মৌলভী সাহেবদের ভিতরে দেখতে পাচ্ছি, যে তারা নিজেরা একে অপরের বিরুদ্ধেও ফতোয়া দিচ্ছে। কাফের, মুশরিক, জিন্দিক, নিজেদের দল ধরে রাখার জন্য, নিজেদের মতাদর্শ ধরে রাখার জন্য অন্যের মতকে গ্রহণ করতে পারছে না, নিজেদের মধ্যে প্রশস্ততার অভাব। তো এগুলো তো আমরা দেখতেই পাচ্ছি। মসজিদের মধ্যে গিয়ে মতের ভিন্নতার কারণে একদল মিলাদকে হালাল বলছে, কোরআন থেকে হাদিস থেকে প্রমাণ করছে, আর একদল কোরআনকে মিলাদকে বিদাত বলছে, শিরক বলছে। একই মানে কোরআন হাদিস পড়নেওয়ালা উলামা গ্রুপ, একদল সুন্নি, একদল ওহাবি, এভাবে করে নিজেদের ঝগড়া করে কোপাকুপি করছে। শুধু বাহিরে না, এখন মসজিদের মধ্যেও কোপাচ্ছে এবং জায়নামাজের ভিতরে অস্ত্র নিয়ে কোপাকুপি করছে। এটা যে কতটা গহিত, এটা নিয়ে আমরা বেমালুম কিছুই মনে করছি না, যে এটা তো আসলে ধর্মের নামে যুগে যুগে এগুলোই হয়েছে। ইতিহাসে দেখা যায় যে খলিফাতুল মুসলিমিন, অর্ধজাহানের খলিফা উমর ইবনুল খাত্তাব, যাকে অর্ধজাহানের খলিফা ধরা হয়, তিনি সুবিচার তার সময় সব থেকে বেশি প্রতিষ্ঠিত হলো। তাকেই নামাজরত অবস্থায়, চিন্তা করেন, নামাজরত অবস্থায় মসজিদের ভিতরে বিষাক্ত খঞ্জর দিয়ে ফিরোজ নামে এক ব্যক্তি, তিনি নামাজরত অবস্থায় তাকে হত্যা করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে একই কথা বলা হয়, যে একদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমাদের এক ভাই সেদিন খুব সুন্দর বলতেছিলেন যে সালাতে দাঁড়াইলে ওনার তীর প্রবেশ করছিল, যেটা ফাজাইলে আমলে বলা হয়, আছে হাদিসটি, যে ওনার শরীরের ভিতরে তীর বিচ্ছিল, কেউ বের করতে পারছিল না, তো ওনাকে সালাতে দাঁড়াইলে তীর বের করার কথা বলা হলো, যাতে করে তিনি সালাতের ভিতরে এতটা মনোযোগী বা আল্লাহর সাথে এত সম্পৃক্ত হতেন, যাতে করে তার তীর বের করে নিচে তিনি টেয়ারও পান নাই।
তো এই যে তার সালাতের মনোনিবেশ এবং সালাতে খুশু খুশু যেটা বলা হয়ে থাকে, সেটা যদি এরকম আবার সেই সালাতের মধ্যেই দেখা যায় অস্ত্র দিয়ে আঘাত করা হচ্ছে, তো এটা কি দ্বিচারিতা। আর এই যে যেখানে এসেছি আমাদের এই রিসোর্টের যিনি মালিক, উনি এই কথাটা খুব সুন্দরভাবে বলতেছিলেন যে একদিকে একই সালাতের সাথে রিলেটেড একই সময় একজন খলিফাকে সালাতে দাঁড়ানো অবস্থায় তার তীর বের করে নেওয়া হচ্ছে, আবার সালাতে দাঁড়ানো অবস্থায় আবার দেখা যাচ্ছে সালাতরত অবস্থায় খঞ্জর দিয়ে তাদেরকে মারা হচ্ছে। তো এটা কি দ্বিচারিতা, আমার বুঝে আসে না। এগুলো কি ইসলামের নামে কি হচ্ছে? যুগ যুগান্তর ধরে ইসলাম কি এই শিক্ষা দিয়েছিল আমাদেরকে? কোরআন তো বলে যে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে না, দাঙ্গা হাঙ্গামা করবে না, রক্তপাত করবে না, শেফাকুদ্দাবা করবে না, এগুলোই তো নিষেধ করা হলো আল কোরআনে। কিন্তু সেইটাই আমরা করে যাচ্ছি, অথচ আমরা সব থেকে ইসলামের লোক, দিনের লোক, এই ধর্ম ব্যবসায়ীদের দাবি এটা। তাদের বিরুদ্ধে গেলে, তাদের মতের পথের বিরুদ্ধে প্রচলিত তাদের বানানো মত পথের বিরুদ্ধে গেলে তারা তাদেরকে কাফের মুশরিক বিভিন্ন অভিধায় আখ্যায়িত করে, যেটা আদৌ যায় না এবং এটার নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন নাই। তো সম্মানিত সুধী, আল কোরআন বোঝা সহজ, কিন্তু তারা বলে যে কোরআন বোঝা সহজ না। আল্লাহ মানুষকে জাজ করবেন তার দ্বারা, সৎকর্ম দ্বারা জাজ করবেন, কোনো র্যাঙ্ক বা ডিগ্রি দ্বারা নয়। তাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, যারা আমার সাক্ষাৎ কামনা করে সে যেন সৎকর্ম করে। এবং আরও বলে সূরা আজ-জুমার 39-18 আল্লাহ বলছেন, যারা মনোবিশ সহকারে কথা শোনে অথবা যা উত্তম তা অনুসরণ করে তারাই সরল পথ, তাদেরকেই আল্লাহ সরল পথ প্রদর্শন করেন এবং তারাই বুদ্ধিমান। আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। অন্য আগের আয়াতটা যে সারমর্ম বললাম, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান এবং সৎ আমলের কথাই বলেছেন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যারা আল্লাহ সাক্ষাৎ কামনা করে তারা যেন লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান, সে যেন সৎকর্ম করে, ওয়ালা ইউশরিক ফি ইবাদাতি রাব্বিহি আহাদা, তার রবের আইন কানুন বিধানের সাথে অন্য কোনো বিধান মেনে যেন শরিক না করে। তো সেটা আমরা করে যাচ্ছি আর নিজেদেরকে বড় মুমিন মুসলিম দাবি করছি। আল্লাহ মানুষকে যেভাবে জাজ করার কথা বললেন, আর এরা কি বলতেছে 39-18 আপনারা শুনলেন, সেখানে অর্থাৎ সূরা জুমারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন আমাদেরকে যে শুনতে হবে, শোনা যেতে পারে, তবে গ্রহণ করতে হবে উত্তমটা, আহসান যেটা, ফায়াত্তাবিউনা আহসানাহু। আর আহসান কোনটা? আহসানাল হাদিসে যেটা আছে। আহসানাল হাদিস কোনটা? কোরআন। এটা স্পষ্ট, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস। তো আহসান গ্রহণ করা হবে এবং আহসানের জন্যই আমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কে আমল খালি করলে হবে না, আহসানু আমালা হতে হবে। আর আহসানু আমালা তখনই হবে যখন সেটা আহসানাল হাদিস মোতাবেক হবে। কোনো লাহওয়াল হাদিস, কোনো জাল জয়ীব মৌজু প্রচলিত সংকলিত হাদিস দ্বারা আমল করলে সেটা আহসানাল হাদিস হবে না। যে কারণে আমরা হাদিস, তফসির, আলেম উলামা, হুজুর, পীর, নজরুল, রবীন্দ্রনাথের বঙ্কিম, আপনি ইত্যাদি সকল মানুষের কথাই আপনি শুনতে পারেন, কিন্তু শোনার চেষ্টাও আমরা করতে পারি। তবে মানতে হলে নিজের আকেল, জ্ঞান, বুদ্ধি, বিবেচনা ব্যবহার করে থাকি আমরা যেমন, ঠিক অনুরূপভাবে আমরা কোনো কিছু যাচাই করতে হবে আল কোরআন দিয়ে। সকলে তো বুদ্ধিমান হতে চায় না, তাদের কাছে কোরআনে এই নাই সেই নাই, তাদের পরিচালিত কিছুই নাই, তাই কোরআনে যা আছে তা পড়া ও বুঝার সময় নাই। কিন্তু আল্লাহ বলেন সূরা আল ইমরান 3 নম্বর সূরার 138 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এই কোরআন হচ্ছে
কিয়ামত পর্যন্ত মানব জাতির সমস্যার সমাধান সম্বলিত বিস্তারিত বর্ণনা এবং এর বিধান অনুসরণকারী লোকদের জন্য অভ্রান্ত পথ নির্দেশনা এবং মহাজ্ঞানী আল্লাহর পক্ষ থেকে তথ্য সমৃদ্ধ উপদেশ। সূরা আল হাজের ৬৭ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আমি প্রত্যেক জাতির জন্য নির্ধারিত করে দিয়েছি ইবাদত পদ্ধতি যা তারা অনুসরণ করে, সুতরাং তারা যেন অবশ্যই এ ব্যাপারে তোমাদের সাথে বিতর্ক না করে। তুমি তাদেরকে তোমার প্রতিপালকের দিকে আহ্বান করো, নিশ্চয়ই তুমি সরল পথে প্রতিষ্ঠিত। সূরা আনাম আয়াত ৩৮, জমিনে বিচরণশীল সকল প্রাণী আর ডানায় ভাসমান সকল পাখি তোমাদের মতোই সম্প্রদায়। সৃষ্টির বিধিবিধানে সব কিছু লিপিবদ্ধ করতে আমি কোনো ত্রুটি রাখিনি। শেষ পর্যন্ত সবাইকে স্বীয় প্রতিপালকের নিকট সমবেত করা হবে। সূরা আল আনাম। কোরআনকে আমরা নিজেরা মাতৃভাষায় বাংলায় বুঝে বুঝে পড়ব, তদ অনুযায়ী আমল করার চেষ্টা করব। নিশ্চয় বিচ্ছিন্ন কোরআন অনুসরণ অশ্লীল মন্দ কাজ হইতে ফিরাইয়া রাখে। নিশ্চয়ই নিরবিচ্ছিন্ন কোরআন অনুশীলন ও মন্দ কাজ হইতে কোরআন অশ্লীল ও মন্দ কাজ হইতে ফিরিয়ে রাখে। আপনি যদি ধর্ম ব্যবসায়ী হয়ে থাকেন তবে আপনার হেদায়েতের জন্য এই কথাগুলো যথেষ্ট বলে মনে করি। কাহারও প্রতি বিদ্বেষবশত আমরা এই কথাগুলো বলছি না। প্রকৃত সত্যকে তুলে ধরাই আমাদের কাম্য। অতএব আমরা এই সকল ধর্ম ব্যবসা বাদ দিয়ে ধর্ম ব্যবসা না করে পৃথিবীতে ব্যবসার অনেক সুযোগ আছে, সেগুলো করি। ধর্মকে পুঁজি করে আমরা ব্যবসা বাণিজ্য না করি, বিনা পুঁজির ব্যবসা যেটা আমরা দেখতে পাচ্ছি, এগুলো আমাদের বর্জন করা উচিত বলে আমি মনে করি। তো আমরা আমাদের যারা মাদারেসগুলো নিয়ে লেখাপড়া করেন, মাদারেসকে যারা নিয়ন্ত্রণ করেন, তাদের প্রতি স্বনির্বন্ধ অনুরোধ থাকবে যে আপনারা এই দিনী শিক্ষার পাশাপাশি ছেলে মেয়েদেরকে কারিগরি শিক্ষা দিন এবং তাদেরকে কাজ শিখান, কর্ম শিখান। শুধু ঢিলাকুলুপ আর পাও দাবানো আর খেদমতের মধ্যেই সীমাবদ্ধ না রেখে বরং তাদেরকে কর্মক্ষম করে গড়ে তুলুন। না হলে আজকে আওয়াজ উঠেছে যে এখান থেকে বেকার তৈরি করা হচ্ছে এবং বেকার শ্রেণী, তাদের কোনো কাজকর্ম নাই, জাতীয় একটা বোঝা বলে ধারণা করা হচ্ছে। আসলেও আমাদের এদিকে দৃষ্টি দেওয়া উচিত। আমরা চাই যে বিপুল সংখ্যক মাদ্রাসায় পড়ুয়া যে সকল জনগোষ্ঠী আমাদের ছেলে মেয়েরা মাদ্রাসায় পড়ে, তারা যেন মাদ্রাসায় পড়ার দিনী শিক্ষার পাশাপাশি তারা আল্লাহর বিধান অনুসারে কর্ম করে হালাল উপার্জন করার জন্য সক্ষম হয়, এরকম ব্যবস্থাপনা তৈরি করা আমাদের হালের দাবি বলে আমি মনে করি। এবং উলামা মাশায়েখ যারা প্রিন্সিপাল, মাদ্রাসার শিক্ষক, ইমাম, প্রত্যেককে আমরা বলবো যে আমরা কাজ করা শিখি, কৃষিকাজ শিখি, বিভিন্ন যান্ত্রিক যুগে যে সমস্ত টেকনিক্যাল কাজগুলো জানলে আমরা কর্ম করে খেতে পারবো সেইগুলো করি, আর দিনের কাজটা আল্লাহর জন্য করি। তো এটা আমাদের সকলের কাম্য হওয়া উচিত বলে আমি মনে করি। তো সেজন্য আমি স্বনির্বন্ধ অনুরোধ করব আপনাদের প্রতি বিদ্বেষবশত বা আপনাদেরকে খারাপ দেখে। আমি নিজেই মাদ্রাসায় পড়াশুনো করেছি, মাদ্রাসার কওমি আলিয়া দুটোতেই পড়েছি। অতএব আমি মাদ্রাসার হাল হাকিকাত আর ভিতরগত অবস্থা, যেহেতু আমি দেশ বিদেশে দুই জায়গায় পড়েছি, আমি এর অন্তর্নিহিত বিষয়গুলো আমার জানা। তো কাহারও প্রতি বিদ্বেষবশত এবং কাউকে খাটো করে দেখার জন্য আমাদের এই বক্তব্য নয়, বরং যারা মাদ্রাসায় সাথে আছেন, দিনের সাথে আছেন, তাদের প্রতি আমাদের
মানে এটা নাসিহা বলেন এবং আমাদের অনুরোধও বলতে পারি যে আপনাদেরকে অনুরোধ করছি, আসুন আমরা এটাকে বিতর্কিত না করি। মাদ্রাসার প্রতি মানুষের শ্রদ্ধাবোধ যেগুলো ছিল সেগুলো নষ্ট না হয়, সেজন্য আমরা সচেষ্ট হই। মাদ্রাসা যেগুলো হচ্ছে, মাদ্রাসার থেকে যে সমস্ত রিপোর্ট আসছে দৈনন্দিন, এটা তো আর ঢেকে রাখা যাচ্ছে না মিডিয়ার যুগে। অতএব আপনাদেরকে বলবো, যারা আসাতাজা একরাম আছেন, দেশ বরণ্য আলেম উলামারা আছেন, যারা মাদারেসগুলোকে নিয়ন্ত্রণ করেন, বিপাকে আছেন, বিভিন্ন জায়গায় আছেন, আপনাদেরকে অনুরোধ করব, বিশেষ করে সরকার বা আদুরকে বলবো যে মাদ্রাসা কুরআনের ভিতরে আমাদের এই বিপুল জনসংখ্যা, যেটা মাদ্রাসায় যারা লেখাপড়া করে, এই ছেলেপেলেদেরকে দিনী শিক্ষার সাথে সাথে পাশাপাশি দুনিয়াবি যে সমস্ত কর্মক্ষম করে গড়ে তোলা, যাতে করে এই বিপুল জনগোষ্ঠী জাতির জন্য বোঝা না হয়ে তারা জাতির মানে মানব শক্তি হয় এবং এরা যেন দেশের জন্য কিছু করতে পারে, সেরকম করে তাদেরকে গড়ে তোলার জন্য তাদের সহযোগী হওয়া জন্য সরকার বাহাদুরের প্রতিও আমরা স্বনির্বন্ধ, বিশেষ করে আমি আমার পক্ষ থেকে স্বনির্বন্ধ, মুসলিম আমার পক্ষ থেকে স্বনির্বন্ধ অনুরোধ করছি যে আপনারা এদিকে দৃষ্টি দিবেন এবং মাদ্রাসায় যারা পরিচালনা করছেন, মাদ্রাসা, মাসাজিদ, এগুলোর ভিতরে যে সব বিষয়গুলো আমরা একদিকে সুদ ঘুষের বিরুদ্ধে কথা বলছি মেম্বারে বসে, আবার সেই সুদ ঘুষ দিয়ে আমাদের বেতনাদি চলছে, এগুলো তো এখন স্পষ্ট হয়ে গেছে, এগুলো তো আর গোপন রাখার কিছু নাই। অতএব আমি আপনাদের সকলকে স্বনির্বন্ধ অনুরোধ করব, আসুন আমরা ভেদাভেদ ভুলে গিয়ে সকলে ঐক্যবদ্ধ হই আল কোরআনের মর্মমূলে এবং কোরআন অনুসারে আমরা কর্ম করি। ঈমান এবং আমলে সালেহা হচ্ছে আমাদের জীবনের চালিকা শক্তি, যেটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। ইহকালীন জীবনে শান্তি এবং পরকালীন জীবনে মুক্তির সনদ বলা যেতে পারে আমানু ওয়া আমিলুস সালিহাত, যেটা বারবার কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উচ্চারণ করেছে। আমলুস সালেহের মধ্যে সৎকর্ম, যেটা ভালো কাজ, যেটা ভালো কাজ করতে গেলে ভালো কাজ জানতে হয়, ভালো কাজ শিখতে হয়। শুধু সুন্নাতের নামে ডিলাকুলুপ আর মধুক পান আর কালো জিরা আর এই তাসবিহ দানা আর এই টুপি পাগড়ি, এর ভিতরে ইসলামকে সীমাবদ্ধ না করে ইসলামের যে প্রতিটা পরিসরে সেক্টরে আল কোরআনের নির্দেশনা আছে যে হালাল উপার্জন করা, হালাল খাওয়া, হালাল পথে চলা, পবিত্র জিনিস আহার করা, সেই পবিত্র জিনিস আহার করতে হলে পবিত্র জিনিস তৈরি করতে হবে। সেরকম সামাজিকভাবে আমরা নিজেদেরকে গড়ে তুলি এবং সমাজে অবদান রাখি। আমরা কোনো অবদান রাখি না, আমরা দুস্থদের পাশে দাঁড়াই না, খালি নেই ছাড়া দেই না। তো এই যেন আমাদের দ্বারা না হয়, এর থেকে বের হয়ে আসার চিন্তা চেতনা, এটাই ইসলামের শিক্ষা বলে আমি মনে করি। এই জন্য আমি সকলকে স্বনির্বন্ধ অনুরোধ করব, আসুন আমরা আল কোরআনের শিক্ষা নেই। আল্লাহ 20 নম্বর সূরার 1 নম্বর আয়াতে সূরায়ে তহায় বলছেন, তহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, আমি কোরআনের জন্য অবতীর্ণ করিনি, তোমরা হতভাগ্য হবে, লাঞ্ছিত হবে, তোমরা বঞ্চিত হবে, শোষণ বঞ্চনার শিকার হবে। এই জন্য তো আমি তোমাদেরকে কোরআন দেইনি, কোরআন তো আমি এই জন্য দিয়েছি যে তোমরা ক্লেশ পাবে, এই জন্য দেয় নাই, কষ্ট পাবে এই জন্য। তাহলে উল্টাটা অল্টারনেট দাঁড়ায়, তোমরা শীর্ষে থাকবে, তোমরা ভালো থাকবে, সেজন্য তো আমি তোমাদেরকে কোরআন দিয়েছি। কিন্তু কোরআনের নামে কেন আমরা আজকে দাঁড়ে দাঁড়ে ঘুরছি? এগুলো বললে, অপ্রিয় সত্যগুলো বললে আমাদের সোকাট আলেম উলামারা কষ্ট পান, তারা মনে করে যেন আমরা ইসলামকে কটাক্ষ করছি। না ভাই, ইসলামকে কটাক্ষ করছি না, ইসলামকে সঠিক স্থানে দাঁড় করানোই আমাদের লক্ষ্য। আমাদেরকে ভুল বুঝেন না। আমরা কোরআনকে সঠিক, কোরআনের নামে যে অপব্যাখ্যা আর কোরআন থেকে মানুষকে সরিয়ে দেওয়ার যে অপচেষ্টা, সেগুলোর মুখোশ উন্মোচন করতে চাই এবং আমরা কোরআনের কাছে মানুষকে নিয়ে যেতে চাই এবং কোরআন অনুসারে যাতে আমরা আমাদের বাস্তব জীবনটাকে পরিচালনা করতে পারি, সেই আশাই আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। দেশ বিদেশে যারাই যেখানে আছেন সকলকে বলবো যে আমরা চাই যে এমন একটি
পরিবেশ তৈরি করা, যেখান থেকে আমরা ইসলামের কোরআনের সঠিক অনুশীলন করতে পারি। সেজন্য আমাদের প্রাতিষ্ঠানিক কাজও দরকার। আর এর জন্য তো জানেন যা প্রয়োজনীয় জিনিসগুলো, এগুলো বলতে গেলে মানুষ মনে করে আমরা ব্যবসা করছি। ব্যবসার কিছু নেই, আল্লাহ ইনফাক করতে বলেছে, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি তাদেরকে যে জীবন উপকরণ দিয়েছি তাহা হইতে আমার হতে ব্যয় করে। তা আমাদের অনেক কাজ আছে যেগুলো কোরআনের কাজ, সেগুলো করতে হবে। তার জন্য তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা নেকি আল্লাহ বিরুদ্ধায় পরস্পর সহযোগিতা করো, অন্যায় অসৎ কর্মে সহযোগিতা করো না। তো সম্মানিত সুধী, আজকে এই পর্যন্ত বলে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। সকলের কাছে সার্বিক দোয়া এবং মুসলিম উম্মার পাশে দাঁড়ানোর এবং কোরআন অনুসারে কাজ করার জন্য উদ্যত্ত আহ্বান রেখে আজকে এখানে শেষ করছি। ওমা আলা রাসূলিল্লাহিল বালাগুল মুবিন।